চিংড়িঘাটের মেট্রোকে কেন্দ্র করে রাজ্য কেন্দ্র টানাপোড়েন বাড়ছে। চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কাটছে না কোনো মতেই। হাইকোর্ট বকেয়া কাজের জন্য সময় বেঁধে দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু চিংড়িঘাটা মোড়ের কাছে একটি ছোট্ট অংশ ঘিরে সমস্যা। মাত্র ৩১৬ বর্গমিটার ঘিরেই আটকে রয়েছে গোটা প্রকল্প। হাইকোর্ট হয়ে সেই মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। ওই জায়গায় ৩টে পিলার বসানো বাকি, কাজ এটুকুই। অভিযোগ, কাজের স্বার্থে বাইপাসে সাময়িক যানবাহন নিয়ন্ত্রণ প্রয়োজন, কিন্তু সেই ট্রাফিক ব্লকের অনুমতি রাজ্য দিচ্ছে না বলেই কাজ এগোচ্ছে না। চিংড়িঘাটার কাজ বন্ধ নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যের অসহযোগিতার কারণেই চিংড়িঘাটার কাজ কার্যত থেমে আছে। তার দাবি, বিজেপি এলেই সব সমস্যা মিটে যাবে। এই এক অদ্ভুত জিনিস, এদের আর বেশি সময় নেই, চলে যেতে হবে। এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব। চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের জট কিছুতেই সরলীকরণ করা যাচ্ছে না, উল্টে রাজ্য বনাম কেন্দ্রের টানাপোড়েন বাড়ছে। হাইকোর্ট বকেয়া কাজের জন্য সময় বেঁধে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 15ই ফেব্রুয়ারির মধ্যে রাতে ট্রাফিক ব্লকের দিন চূড়ান্ত করতে হবে। 6 জানুয়ারির মধ্যে তা মেট্রো কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চ জানিয়েছিল, জনস্বার্থে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হোক, কিন্তু এত কিছুর পরও বাস্তবে চিংড়িঘাটার কাজ বন্ধ হয়েই আছে।